হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনে নানা খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সূচনা হাসান। এই শীতে যারা বিয়ের প্ল্যান করছেন, ঠিক হয়ে গেছে নতুন জীবন শুরুর দিনক্ষণ, আয়োজনের শুরুটা আজ করব তাদের নিয়ে। ঘুরে আসবো এমন এক শীতের মেলা থেকে যেখানে গেলে পাবেন বিয়ের যাবতীয় সামগ্রী এক ছাদের তলায়। এক ছাদের নিচে সারি সারি স্টল, যেখানে সাজানো পোশাক, গহনা আর নানা পণ্য। শীত উপলক্ষে উদ্যোক্তাদের পণ্য নিয়ে এই মেলা বসেছে রাজধানীর ধানমন্ডি কনভেনশন হলে। নক্ষত্র নারীদের এই আয়োজনে মিলছে বিয়ের সাজ পোশাক, গহনা কিংবা প্রসাধনী। হাতের নাগালে চাহিদা মতো সবকিছু। বেচা বিক্রিও জমে উঠেছে বেশ। পাকিস্তানি লনের ড্রেস আছে, পাকিস্তানি শিফন ড্রেস আছে, পাকিস্তানি অর্গানজা ড্রেস আছে, পার্টি ওয়্যার যেগুলোকে বলা হয়। ব্রাইডাল যত ধরনের চূড়া বা চুড়ি যেগুলো এখন ট্রেন্ডিংয়ে আছে সেগুলো সব ধরনের কালেকশনই পাবেন। একটা ছাদের নিচে অনেক অনেক স্টল, একসাথে আপনি ড্রেস, জুতা, হ্যাঁ ইভেন ক্ষুধা লাগলে আপনি খেয়েও ফেলতে পারবেন। মানে সারাদিন সময় নিয়ে আসতে পারবেন, খুব রিল্যাক্সে কেনাকাটা করতে পারবেন, ঘোরাঘুরি করতে হবে না বেশি জায়গাতে। শীতে পিঠাপুলি আর মুখরোচক খাবারে যদি করতে চান অতিথি আপ্যায়ন কিংবা জামাই আদর, ব্যবস্থা আছে। তাও কেনাকাটার ফাঁকে গতি ফিরে পেতেও খেতে পারেন ইচ্ছে মতো। কিন্তু আজকে আমার যা আছে সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা আছে, দুধ চিতই আছে, তারপর হচ্ছে মুগ পাকন আছে, নারকেলের পুলি। ক্রেতারা যেন ফিরে না যান খালি হাতে, এজন্য আবার কেউ কেউ দিয়েছেন আকর্ষণীয় ছাড়। আমাদের স্টলে এখন 5% থেকে 50% পর্যন্ত ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। আর যেহেতু ওয়েডিং সিজন, আমাদের কাছে লেহেঙ্গার কালেকশন আছে, অনেক জুয়েলারি কালেকশন আছে। এটা মূলত শীতকে উপলক্ষে কেন্দ্র করে মেলাটা আয়োজন করা। এখানে শীতের প্রোডাক্ট থেকে শুরু করে শাড়ি, থ্রি পিস, জুয়েলারি, গয়না সব ধরনের প্রোডাক্ট পাওয়া যাচ্ছে এখানে। শুধু বেচা বিক্রি নয়, ক্রেতা বিক্রেতাদের মাঝে সম্পর্ক তৈরিতে ভূমিকা রাখে এ ধরনের উদ্যোক্তা মেলা। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। দর্শক, সাধ্যের মাঝে সবটুকু সুখ তো পাওয়া যায় না, তবে আমি আপনাদের জানাবো সাধ্যের মাঝে শখ পূরণের গল্প। নিয়ে যাব এমন দোকানে যেখানে গেলে নিজের মতো বানিয়ে নিতে পারবেন নামি দামি ব্র্যান্ডের পারফিউম, তাও আবার দামটা শুরু 250 টাকা থেকে। হোক নারী থেকে পুরুষ কিংবা 8 থেকে 80, প্রতিদিনের ব্যবহারের তালিকা রাখেন পারফিউম। নিজের আত্মবিশ্বাস বাড়াতে অথবা অন্যের কাছে আকর্ষণীয় করে তুলতে অন্যতম এক অনুষঙ্গ এই সুগন্ধি। শপিং মলে পাওয়া যায় নামি দামি ব্র্যান্ডের নানা পারফিউম, ব্র্যান্ড ভেদে যার দাম কোনোটা বেশি আবার কোনোটা কম। 40 বছর আগে থেকে এখান থেকে আতর সংগ্রহ করি আমি নিজে ইউজ করার জন্য। এখানকার যে পারফিউমটা আছে সেটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি এবং আমি নিজের মতো করে বানিয়ে নিতে পারি। খুব সিমিলার স্মেলের পারফিউমগুলো এখানে কম দামে পাওয়া যায়, দেখে এখান থেকে নিতে আসি। গুচি, শানেল, ডিওর, ভার্সাচি, ডলসি, গুড গার্ল থেকে শুরু করে কস্তুরি, কাঁচাবেলি, জ্যাসমিন কিংবা আতর, আসল কিংবা নকল, সবকিছুর দেখা মিলবে পুরান ঢাকার মিডফোর্টে। এই রাস্তা দিয়ে হেঁটে চলতেই নাকে ভেসে আসে সুঘ্রাণ, কারণ দোকানগুলোতে সারি সারি সাজানো আছে লাল, নীল, হলুদ কিংবা কমলা রঙের কাঁচের শিশি ও অ্যালুমিনিয়ামের কেমিক্যালের বোতল। গুচি, রাসা, অনেক ক্লাসিক যারা ব্র্যান্ডেড পারফিউম, ওটাই ওই পারফিউমটা আমরা ডাইরেক্ট কোম্পানি থেকে আনাই। ডিওর সভেজ, তারপরে হচ্ছে আপনার ডিওর সভেজ এলেক্সার, তারপর ল্যানকম ব্র্যান্ডের, তারপর শ্যানেল ব্র্যান্ডের সবগুলার মানে কোম্পানিরই আপনার ইন্সপায়ার্ড ভার্সন অয়েল এখানে পাওয়া যায়। নামি দামি ব্র্যান্ডের আসল সুগন্ধি পেতে আপনাকে গুনতে হবে 5,000 থেকে শুরু করে লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে পছন্দের ব্র্যান্ডের সুগন্ধি নিজের মতো বানিয়ে নিতে গুনতে হবে কয়েকশো টাকা। 3-4 ফ্লেভার মিলে যেটা একটা ফ্লেভার হয়, আমি ওইটা বেশি পছন্দ করি। আপনি যদি চান যে আমি একটা পারফিউম শপিং মলেতে কিনবো, এটার দাম বেশি হবে, কিন্তু আমাদের কাছে যদি আসেন তাহলে আপনি 100 টাকার ভিতরেও পারফিউম নিতে পারবেন। এখানে আপনার যদি কেউ পারফিউম নিতে চায় তাহলে 50 ml যদি স্প্রে করে নিতে চায় সেক্ষেত্রে
700 টাকা থেকে উনি শুরু করতে পারবেন। 3 ml থেকে শুরু করে 5, 6, 8 কিংবা 10 ml সাইজের পারফিউম কিংবা আতর পেয়ে যাবেন মিটফোর্ড রোডের আরমানি স্ট্রিট থেকে শুরু করে ইমামগঞ্জে। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। ভারতে নিষিদ্ধ বাংলাদেশিরা। হ্যাঁ দর্শক, প্রতিবেশী দেশে বেড়াতে গেলে এখন থেকে পড়বেন মহা বিড়ম্বনায়, কারণ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্য ত্রিপুরায় সকল হোটেলে নোটিশ ঝোলানো হয়েছে, খাবার কিংবা আবাসিক কোনো সুবিধাই দেওয়া হবে না বাংলাদেশিদের জন্য। বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর হত্যা হামলা হচ্ছে এমনটা ভেবে অভিযোগ তোলা হয়েছে ভারতের পক্ষ থেকে, যে কারণে ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তি জারি করে, যেখানে জানানো হয় ত্রিপুরার সব হোটেলের ফ্রন্ট ডেস্কে বাংলাদেশি নাগরিকের রাজ্যে নিষিদ্ধ এমন নোটিশ রাখতে হবে। নিরাপত্তা তল্লাশি বাড়ানোর জন্য হোটেলগুলোকে বলা হয়েছে সেই প্রতিবেদনে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে কাজ করা বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া BJIM এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চলছে বাংলাদেশ পুনর্জন্ম 36 জুলাইয়ের পথে শীর্ষক চিত্র প্রদর্শনী, যার উদ্বোধন করেন নিহত সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহরুন রুনির একমাত্র সন্তান মাহির সারোয়ার মেঘ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তা, সাংবাদিক, অ্যাক্টিভিস্ট ও রাজনীতি বিশ্লেষক। প্রদর্শনীর বিষয়বস্তু জুলাই আগস্টে সংগঠিত বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লব, যেটির মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 15 বছরের শাসনের পতন। প্রখ্যাত আলোকচিত্রী ও BJIM সদস্য KM আসাদ ছবি প্রদর্শনী কিউরেশন করেছেন। সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ EMK সেন্টারে এই প্রদর্শনী উদ্বোধন করা হয়, যা চলবে 12 ডিসেম্বর পর্যন্ত। তবে 6 ও 11 ডিসেম্বর অনিবার্য কারণবশত প্রদর্শনীটি বন্ধ রাখা হবে। চরিত্রের প্রয়োজনে ওজন বাড়িয়ে আবার তা কমিয়ে ফেলেছেন বিদিয়া বালেন। আপনারা যারা জিমে ঘাম না ঝরিয়ে কমাতে চান ওজন, তাদের জানাবো বিদ্যা বালানের ফিটনেস সিক্রেট। অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েট এভাবেই নির্বাচন করা হয় যেন এই খাদ্যাভ্যাসের চর্চায় আপনার শরীরের প্রদাহ কমে। তাছাড়া এক্ষেত্রে যেসব খাবার বাছাই করা হয় সেগুলোতে ক্যালোরির মাত্রাও থাকে কম। সব মিলিয়ে ওজন কমার এক দারুণ সম্ভাবনা সৃষ্টি হয় এই খাদ্যাভ্যাসে। স্বাস্থ্যকর উদ্ভিজ্জ খাবারকে প্রাধান্য দেওয়া হয় অ্যান্টি ইনফ্লেমেটরি ডায়েটে। নানা ধরনের বাদাম এবং বীজ থেকে আমিষ গ্রহণ করা হয়। যারা প্রাণীজ খাবার খান তারা চাইলে মুরগির মাংস এবং মাছ যোগ করতে পারেন। মাছের তেলও ইতিবাচক ভূমিকা রাখে। মৌসুমী ফলমূল এবং শাকসবজির দারুণ সমন্বয় থাকে এই ডায়েটে। হোল গ্রেন অর্থাৎ গোটা শস্য থেকে তৈরি খাবারও এই ডায়েটের অন্তর্ভুক্ত। তবে এই ডায়েট মেনে চলতে গেলে চর্বি, মাখন, লাল মাংস এবং প্রক্রিয়াজাত মাংস বাদ দিতে হবে খাদ্য তালিকা থেকে। ফাস্টফুড, ভাজা পোড়া খাবার কিংবা অতিরিক্ত তেল দেয়া খাবার খাওয়াও একেবারে চলবে না। প্রক্রিয়াজাত শস্য থেকে তৈরি খাবার এবং চিনি মিশ্রিত খাবার আর পানীয় বর্জনীয়। উচ্চ ক্যালোরি সম্পন্ন খাবারগুলো কোনোভাবেই ডায়েটে অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ এই খাবারগুলোর কারণেই আমাদের দেহে দীর্ঘমেয়াদী প্রদাহের ঝুঁকি বাড়ে এর সাথে সংশ্লিষ্ট রোগের ঝুঁকিও। অ্যান্টি ইনফ্ল্যামেটরি ডায়েট মেনে চললে আপনার ক্যালোরি গ্রহণ কম হবে, ফলে ওজন কমার এক দারুণ সুযোগ সৃষ্টি হবে। কিন্তু শরীরচর্চাকে একবারে বাদ দিয়ে দেওয়ার সুযোগ নেই। শরীরকে সচল রাখতে হবে। নিয়মিত শরীরচর্চায় ডায়াবেটিস, হৃদরোগ কিংবা স্ট্রোকের মতো রোগের ঝুঁকিও কমে। পেশিও হয় সুগঠিত এবং মজবুত। মুর্ছনৈশী, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব বুধবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।